আজকে সকালটা আবার শুরু হচ্ছে ইডলি ঘুগনি বড়া পেঁয়াজি দিয়ে। আজকে ইডলি বেশি বড়া পেঁয়াজি কম, দুটো করে বড়া নেব আজকে। আমার আর দিদি ভাই কি প্ল্যান? তুমি এত হাসছো কেন? আমি তো লেখালেখি করবো, তুমি হাসছো কেন? ভালো লাগছে যে তুই করবি বলে। হ্যাঁ, আজকে দুবেলা আমাদের প্ল্যান হচ্ছে, আমরা প্রথমে আমার মায়ের জন্য একটা ওই কটসুলের সোয়েটার দেখতে যাবো। সোয়েটার, হ্যাঁ এখানে বিয়েতে দেখতে হবে রে ঈশ্বর। তো যাই হোক, যদি না পাওয়া যায় সে পরে দেখবো। আর মেন হচ্ছে আমি আজকে হাতে দিদি ভাইয়ের মতো ট্যাটু করাচ্ছি এইখানটায়, বা হাতে। কিন্তু আমি একটু অপশনগুলো দেখে নিই, বুঝলে কি কি করানো যেতে পারে। ডিজাইনও সিলেক্ট করে নিয়েছি, এটা করছি ওম ত্রিশূল অ্যান্ড বাগদি, কি বাজায় ওটাকে, ডুমরু, এটা করছি আমি হাতে এই সাইডে। ভালো হবে, এটা ভালো লাগছে দেখতে। তুই এটা কালো বানাতে গেলে তোর এটা বেশি পড়বে না, কালার দিতে গেলে সেখানে একটু বেশি পড়বে। কালার বলতে আমি ডুগডুগিটা একটু হাতে কালার করাবো। বাঁদর চেপে চেপে যাচ্ছে কোলে। বসেছিস সেখানে জেম্মার সাথে রান্না বান্না করতে? ও আমাকে হেল্প করছে। কি রান্না করছিস আজকে? বলে দাও তো। মাছের ঝোল, মাছের ঝোল আর করলা ঝোল, করলা আলু ভাতে, করলা আলু ভাতে। আমরা নিহাতি কাল থেকে ভাত খেয়ে নেই, লজ্জায় পড়ে আজকে ভাত খেতে হবে তাই, নালে আজকেও ভাত খেতাম না আমরা। সকালবেলায় যা ব্রেকফাস্ট হয়ে গেছে ওটা দিয়ে হয়ে যেত না। আজকে ভাতটা করা হচ্ছে। কালকে যদি নদীর জন্য ভাত হয়েছিল, নদী খেয়েছিল, আমরা কেউ খাইনি। তো আজকে সিম্পল, মানে এতটাই সিম্পল বলেছি, শুধু মাছের মানে মাছের শুধু মাছের ঝোল ভাত। আমি বলছিলাম দিদি বলো না, একটু করলা আলু ভাতে দেবো, করলা আলু ভাতে আর মাছের ঝোল ভাত খেয়ে আমরা বেরোবো ট্যাটু করতে। মনটাকে মানাতে পারছি না দিদিভাই, করবো কি করবো না। এখানে ভাত তো বসে গেছে আর এখানে নদীর জল গরম হচ্ছে। এখন জেম্মার কাছে আর চান করবে না, এইসব ওইসব জিনিসগুলো মানে এখানে এলেই হয়। দিদিভাইকে বললাম তুমি চান করতে যাও, আমি ততক্ষণ মাছগুলো ভাজি দিয়ে দিদিভাই মাছের ঝোলটা রান্না করবে। দেখি দিদিভাইয়ের হাতে আজকে মাছের ঝোল খাবো। দিদিভাই কেমন রান্না করবে আজকে দেখবো। রান্না সেটা পেঁয়াজ রসুন দিয়ে করেছিলে। আজকে মাছের ঝোলটাতে কিন্তু কোনো পেঁয়াজ রসুন ইউজ হবে না, শুধু বিনা মশলার ঝোল, ওই আদা জিরে দিয়ে। তেল পুরো গরম হয়ে গেছে সুন্দর। জল আবার কমে যাবে না তো? এখানে চাল মনে হচ্ছে লোকাল। হ্যাঁ এখানে লোকাল মানে বালাম ইউজ না। হ্যাঁ আর একটুখানি হবে, হই এসে আর একটুখানি হবে। এই জানলাটা থেকে দেখুন ব্যাডমিন্টনের কোর্ট দেখা যাচ্ছে। এটা দেখে আমার এত মনটা খারাপ লাগছিল। মানে আমরা প্রত্যেক শীতে ওই আমাদের বাড়ির পাশে আরামবাগে বাড়ির পাশে এরকম ব্যাডমিন্টন কোর্ট করা হতো আর আমরা ব্যাডমিন্টন খেলতাম। কালকে 4টে ছেলে মিলে খেলছিল, মাঝে আমার মনে হচ্ছিল যে একবার যাবোই, আমাকে একটু খেলতে নিবি। যাই হোক, এখানে 3টে মাছ যে দেখতে পাচ্ছেন এটা কড়া করে ভাজতে হবে, কারণ দাদা ভাই, মিসে মুখার্জি আর বাবানের জন্য। আর বাকি এই মাছগুলো আমাদের, যদিও কালকে থাকবে, এগুলো সবগুলো আমাদের না, কালকে রাখবো না। আচ্ছা ঠিক আছে, তো কালকে রাখতে দিবে, বারণ করছে। ও কাল তো শনিবার, এমনিতেও কেউ খাবে না এখানে। ওখানে মা বাবা খায় বলে আমার মাথাটা একটু ঘুরে গেছে। যাই হোক, এখানে কেউ খাবে না, তো আজকেই মাছগুলো শেষ করে নেওয়া হবে। আমি না এখনো পর্যন্ত ভেবে পাচ্ছি না আমি এই ট্যাটুটা করাবো কি করাবো না, কি এটা মনে হচ্ছে। তো তারা যে দূরে থাক ভালো। আসলে এই ট্যাটুটা না আমার মনোমতো হয়নি, এটা আমি না ভয় পেয়ে, মানে বিয়ের 1 বছর পর আমি করেছিলাম, তখন আমার 23 ইয়ার্স এজ ছিল, ঠিক আছে। ফার্স্ট টাইম আমি ট্যাটু করাচ্ছি, কিরকম একটা ভয় ভয় লাগছিল, তাই এরকম একটা ছোটো মতো করি। এই ট্যাটুটা যেহেতু মন পছন্দ হয়নি, তো ভাবছিলাম এখানে একটু করিয়ে নেবো, দেখি কি হয়। এটা হচ্ছে দিদিভাইয়ের অ্যাপ্রন কাজ করার। দিদিভাইয়ের অ্যাপ্রনটা নিয়ে আজকে মিস্টার মুখার্জি চান করতে চলে গেছে, ওই জন্য নতুন অ্যাপ্রন বার করেছে দিদিভাই। এরকম করে জামাটা মুছবে, এরকম করে। আমার হাতটা মুছা, আমি তো যাকে পাই সামনে তাকে মুছে দিয়ে এরকম করে। দিদিভাই এখন গান চালাচ্ছে, ঝাঁকানাকা গান। কি গান চালাবে বলো? আমি চালাবো না তুমি চালাবে? আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল অলমোস্ট রেডি। আলুগুলো সেদ্ধ হলেই বেগুনগুলো পড়ে যাবে, ব্যাস। মিস্টার মুখার্জি কাজে বেরোচ্ছে, রেডি সেডি সকালবেলা ব্রেকফাস্ট করে। 2টো বেজে গেছে, নদীর খাওয়া মানে খাচ্ছে আর কি, দিদিভাই খাইয়ে দিচ্ছে। আর এখানে দেখুন দিদিভাইয়ের তৈরি মাছের ঝোল, পাতলা পাতলা বেগুন আলু দিয়ে, এটাতে ভাত আছে। আর এখানে মাছ ভাজা, এখানে করলা আলু ভাতে, আর এর সাথে মানে পাতলা পাতলা মাছের ঝোলের সাথে একটু লেবু, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, মানে স্যালাড। শীতের বেস্ট খাবার যদি কিছু হয় ডালের সাথে, সেটা হচ্ছে স্যালাড। ওকে, আমি রেডি হয়ে গেছি। প্রথমে যখন জিন্স টপ পরবো, তো আমি ভাবলাম যে না, দেখুন কি কোথায় কিরকম অডিয়েন্স সেটা তো জানি না, তো সেই জন্য মেলা টেলায় এই জায়গায় একটু ওই কুর্তি টুর্তি বা চুড়িদারই ঠিক আছে। আমি এই কুর্তিটা, এই কোয়াড সেটটা পরেছি, কুর্তা সেটও বলতে পারেন বা কোয়াড সেটও বলতে পারেন, হোয়াট এভার। তার সাথে যেহেতু নদীর ধারে রিস্ক নিতে চাই না, তাই এই একটা পঞ্চু নিয়ে নিচ্ছি, কারণ আমার এমনি অলরেডি বিশাল ঠান্ডা লেগে গেছে একটা, ঠিক আছে, বেশ ভালো রকম ঠান্ডা লেগে গেছে। তারপরে কাল থেকে এত আইসক্রিম খেয়েছি, অবস্থা খারাপ। তো চলুন কটকের বালিযাত্রা কিরকম হয় আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এদিকে দিদিভাইও রেডি হয়ে গেছে, বাকি সবাই নিচে নেমে গেছে। চলুন বালিযাত্রায় গিয়ে দেখা হচ্ছে। আমাদের অটো চলে এসেছে, আমরা অটো করেই যাবো এখন। আগে যাচ্ছে না,
এবার আসুক। আচ্ছা, মেলার জন্য এখন বেশিরভাগ জায়গায় নো এন্ট্রি করে দিয়েছে, আমাদের একটা পয়েন্ট পর্যন্ত গিয়ে তারপরে হেঁটে হেঁটে যেতে হবে। আচ্ছা, আপনাদের এখন মনে হবে যে আমি বলেছিলাম ট্যাটু করাতে যাব, হঠাৎ করে কি হলো, মেলায় বেরোলাম ট্যাটু করতে গেলাম না। অ্যাকচুয়ালি দাদাভাই বললো যে একদিনে দুটো বড় কাজ রেখো না, তো ট্যাটু করতে গেলে এদিকে দেরি হয়ে যাবে আর এদিকে মেলাটাও ভালো করে ঘুরতে পারবো না, আর মেলায় যদি যাই তাহলে ট্যাটুটা ভালো করে করতে পারবো না। তো সেই জন্য ভালো কালকের দিনটা ফাঁকা আছে, রাতে তো আমরা বেরোচ্ছি, তো কালকের দিনের বেলা গিয়ে আমি ট্যাটুটা করাতে যাবো। আর মেলায় নো এন্ট্রি করার ব্যাপারটা তো খুবই ভালোভাবে জানেন, যাতে বেশি ভিড় টিড় না হয়। এটা তো ভীষণ বড় মেলা, তো এখানে নো এন্ট্রি তো করবেই, একটা স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যই একটা পয়েন্টে এসে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে আমি দুটো মাস্ক কিনছি, কারণ এখানে প্রচণ্ড ধুলো ওড়ে আর আমার অলরেডি এত সর্দি লেগেছে, অ্যালার্জি হচ্ছে, তো সেই জন্য দুটো মাস্ক কিনে এখান থেকে মাস্ক পরে তারপরে মেলার ভেতর ঢুকবো। যা জোরকে ঠান্ডা লেগেছে না, এখন এটা সারাতে অনেক টাইম লাগবে। আর শীতকালে ঠান্ডাটা প্রচুর দিন থাকে, প্রায় 1 মাসের মতো থাকে। আমার এদিকে নাকের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ভাই বেরো। বাবান দেখে দেখে আমাদের রাইডের জায়গায় নিয়ে চলে এসেছে ফাইনালি। এখন খুঁজে খুঁজে আমরা সব থেকে মোস্ট ডেঞ্জারাস যে রাইডটা সেটার কাছেই যাচ্ছি। অনেক বড় বড় রাইড আছে, বাট এটার মতো ডেঞ্জারাস রাইড সিরিয়াসলি বলছি চাপার পর আমি এটাকে বলছি। দাদাভাইকে ডেয়ার দেওয়া হবে, চলো চলো ভাবছি এটাতে চাপবো, বাট এটার একটা ডেমো দেখে নিই তারপরে চাপবো আমি আর বাবা। এটা দেখতে যতটা না ডেঞ্জারাস না, যারা বসবে তারা এটা ফিল করতে পারবে। মানে 360 ডিগ্রি পুরো রোটেশন করে দিচ্ছে, মানে অ্যাট আ টাইম তিনবার একসাথে এইভাবে মানে ঘোরাচ্ছে পাকের মতো পুরো। আমি যেহেতু ক্লাস 7-8 থেকে এই জিনিসগুলো করেই আসি, তো আমার জন্য অতটা বেশি চ্যালেঞ্জিং লাগেনি, বিশেষ করে নিকো পার্কে সাইক্লোনে চাপার পর। বাট যাদের প্রবলেম আছে না তাদের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রবলেমেটিক হবে, এটা এতটাই ডেঞ্জারাস। তো আমি আর বাবান এখানে বসে পড়েছি কোনো কিছু না ভেবে। তো এইটার বোধহয় 100 টাকা করে টিকিট ছিল, আর তারপরে আমরা চেপেছিলাম সব থেকে বড় জায়েন্ট হুইলটায়। তো এটাই চাপার পর না, সিরিয়াসলি বলছি, জায়েন্ট হুইলটা মানে পুরো দুধে ভাতে। তাই আমি বলবো প্রথমে ওই সমস্ত জায়েন্ট হুইল, ব্রেক ডান্স এইগুলোতে চাপার পর লাস্টে এটার এক্সপিরিয়েন্স নিতে হবে, তবে বুঝতে পারবে, তবে মজা লাগবে। প্রথমে এই ধরনের একদম সাডেন একটা মজা নিয়ে নেওয়ার পর, মানে যেরকম ধরুন বিরিয়ানি খাওয়ার পর তো আর কেউ স্টার্টার খায় না, সেরকমই ব্যাপারটা। আসলে এইগুলো চাপতে আমার অতটাও সেরকম কিছুই লাগতো না, যদি না ওই ফাইনাল ডেস্টিনেশনগুলো দেখতাম। ওইগুলো দেখার পর না মানুষের মনে একটা সিরিয়াসলি মানে প্যানিক হয় এরকমভাবে, যদি বাই চান্স এইগুলো খুলে যায়, সেফটি বেল্টগুলো খুলে যায়, কোথায় উড়ে কোন দিকে পড়ে যাবো তার কোনো ঠিক নেই, হয়তো মহানদীতে গিয়েই পড়ে গেলাম। যাক, এই রাইডগুলো ছিল এখানে মহানদীর একদম ধারে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সেপারেট করা আছে। রাইডগুলো মহানদীর ধারে, তার মাঝখানে ছিল খাবারের স্টল, তার ওইদিকে স্টেজ। মানে এত বড় মেলা যে একদিনে তো ছেড়ে দিন 2 দিনেও ঘুরে শেষ করতে পারবেন না, এত দোকান, এত জিনিস আছে। আমরা যখন এটাতে চাপবো বলে ভাবছিলাম, তখনই অলরেডি নদী কান্নাকাটি শুরু করে দিয়েছে, মামা যাবে না, কিছুতেই যাবে না, ও ভাবছে আমরা খুলে পড়ে যাবো, উড়ে পড়ে যাবো এরকম। দিদি ভাই, মিস্টার মুখার্জি আর দাদাভাই 3 জনেই মানে এইগুলো তো অতটা পক্ষপাতিত্ব করে না। আর মিস্টার মুখার্জি তো ছেড়েই দিন, ও ছোটখাটো রাইডও নিতে পারে না। আমার বাবাও ছোটবেলা থেকে প্রচন্ড ডেয়ারিং, মানে প্রচন্ড এটা ওটা স্টান্ট ফান্ড করে বাইক ফাইক নিয়ে, কিন্তু আমার বাবাও যখন প্রথম জায়েন্ট হুইলে চেপেছিল না, তখন বমি করে দিয়েছিল। আমি আর পিউ তখন অনেক ছোট, আমাদের সাথেই চেপেছিল, পুরীতে চেপেছিল। 40-50 বার পাক খাওয়ানোর পর ফাইনালি এটা থেমেছে, এবার আমরা নামবো। এই সমস্ত রাইডে চাপার পর না আপনার নিজেকে সেলিব্রিটি মনে হবে, এত লোক আপনাদের দিকে তাকিয়ে থাকবে আর ভাববে এরা কিভাবে নিচ্ছে এটা, তাহলে আমরাও হয়তো মানে ইন্সপিরেশন পেয়ে যাব। আমরা যেরকম ফার্স্টে ডেমো দেখলাম, ডেমো দেখার পর আমরা এটা নিলাম, তবে ঠিক আছে, মানে বেশ ভালোই ডেঞ্জারাস, যাদের ভয় লাগবে তাদের তো লাগবেই। তো এরপরে এখান থেকে আমরা সোজা যাব পেছনের দিকে, ওখানে আর একটা বিশাল বড় জায়েন্ট হুইল আছে যেখানে বাবা নিয়ে যাবে। দেখার পরে বন্ধুর মুখটা দেখাই, বলতে নাকি মুখটা দেখায়। আমি না মাঝে মাঝে একে তো ওরম দুলছে, তারপর আমি তাকাতেও পারছি না, কে সরি করতে দেখে, তারপরে দেখছি বাবান তো কাঁদতে শুরু করে দিয়েছে। বেচারা তোমাকে দেখেও মামাও গেছে, যাচ্ছে ওপরে। আমাদের রাইডের পর নদী এখানে রাইড নিচ্ছে, মিকি মাউস নাকি বলে এটাকে। তো ও এটাতে প্রথমে উঠতে ভয় পেত, আর এখন এরকম হয়েছে যে উঠলে আর নামতে চায় না। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে টুকটাক সামনে চাটা খেয়ে আমরা আগের দিকে এগোলাম। বেশিরভাগ মানুষই আমরা যারা এখানে ঘুরতে গেছিলাম তাদের জন্য মেলাটা আনন্দের হয়ে থাকলেও বেশিরভাগ মানুষ দেখুন
এখানে কত কষ্ট করে দাঁড়িয়ে আছে এরকম পেন্ট গায়ে লাগিয়ে ঘন্টার পর ঘন্টা। ওদের জন্য এটা জীবিকা নির্বাহ করার একটা উপলক্ষ মাত্র। করছে দাদা ভাইকে বলবো গোটা রাস্তাটা বাড়াতে বাড়াতে যেতে হবে, কিন্তু বুমাকে তো ফোনে পাওয়াই যাচ্ছে না। তুই বাজাতেই পারোনি ভালো করে, ওই ছেলেটা কিছু বাজাচ্ছে। আমি আগে আমি আগে কিনেছিলাম, কিন্তু ওই নর্মাল বাঁশি বাজছে, কান্নাটা হয়নি। মেলা ঘুরবো না তো রাইডে চাপবো। আচ্ছা আমরা এখন চাপছি জায়ান্ট হুইলে, এই যে এটার জন্য সারাক্ষণ শুধুই রাইড নেবে। এখানে টোটাল বালিযাত্রার মধ্যে 6টা না 7টা জায়ান্ট হুইল ছিল, আর এটা ছিল সব থেকে বড়। মানে একদম যখন ওপরে উঠছি না রীতিমতো পুরো শহরটাকে দেখতে পাচ্ছি। এই দেখুন ওখানে স্টেডিয়ামের লাইট জ্বলছে, পুরো দেখা যাচ্ছে। রাইডের অপশনে এত বেশি, দেখুন বাচ্চাদের 9 করে মোটামুটি 20-25টা রাইড, ছোট নাগরদোল্লা, ছোট ট্রেন, ছোট ড্রাগন ট্রেন, কত কিছু এসেছে। আমরা যখন ছোট ছিলাম একটা হেলিকপ্টার আসতো আর একটা ছোট্ট কাঠের নাগরদোল্লা আসতো। আমরা এখন আরামবাগ গেছিলাম, এখন এক নদী টুকটা খেলা কিনে আমরা এখন কিছু খেতে এসেছি। এখানে কর্ন চাট পাওয়া যাচ্ছিল, এমনি শুধু সেদ্ধ কর্নের মধ্যে অল্প একটু নুন লেবু ছড়িয়ে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর দিদিভাইরা এখানে খাচ্ছিল হচ্ছে লঙ্কার কাশ্মীরি নাকি সিমলা মির্চ নাকি বলেছে, বড় বড় সিমলা মির্চ, ওই সিমলা মির্চের এখানে ভাজাভুজি হচ্ছিল আর কি। অনেক রকমের চিকেন ফিকেন অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। এবারে কটকে এসে আমি বড়া পেঁয়াজি ইডলি ঘুগনি সবই খেয়েছি, বাট দই বড়া আলুর দম খাওয়া হয়নি। আর মাঠের মাঝখানে একটা জায়গায় অনেকগুলো দই বড়া আলুর দম বিক্রি হচ্ছিল, তো ওখান থেকে বাবা 1 প্লেট নিল, আর 1 প্লেট নিয়ে আমি আর দিদিভাই ভাগ করে খেয়েছিলাম। বেশ ভালো অন্যরকম লাগে আর কি, যেরকম বলেছিলাম। মহানদীর ধারের ওই সাইডটাতে পুরো রাইডটা ছেড়ে দিয়ে আমরা এখন এই সাইড এসেছি, যেখানে শুধুমাত্র খাবার স্টল আছে। আর এখান থেকে একটু এগিয়ে গিয়ে সমস্ত জিনিসপত্র কেনার যা এখানে বিক্রি হচ্ছে সব আর কি আছে সাজানো সুন্দর করে। আর একটু পরেই মিস্টার মুখার্জি অফিস থেকে ফিরবে, তো ওর সাথে আমরা ফোনে কোঅর্ডিনেট করছি যে কোথাও একটা দাঁড়াও, ওখান থেকে আমাদের সাথে দেখা হয়ে যাবে। দিদিভাই নেক্সট প্ল্যান কি? নেক্সট প্ল্যান হচ্ছে কলকাতায় যেসব মেলাগুলো হবে যাই গেলে ওখানে এক্সপ্লোর করব। না এখানে নেক্সট প্ল্যান কি? এরপরে খাওয়া দাওয়ার পরে কি? দই বড়া আলুর দম তো খাওয়া হলো, এরপরে বুনতু মোমো খাবে? হ্যাঁ বুনতু মোমো খাবে তো। এই যে এত করে খুঁজে বুনতুর মোমো পাওয়া গেছে, স্টিম মোমো, চিকেন মোমো। বাবান আবার ডিমের চপ খাচ্ছে বাবান। ও এরপরে গিয়ে আবার বিরিয়ানি খাবে। প্রথমে খেলো সিমলা মির্চ চপ, তারপরে হলো কি হলো রে দই বড়া আলুর দম, তারপরে হচ্ছে ডিমের চপ, বিরিয়ানি, তাই তো? ওখানে যেমন কুলফি ফুলফি বিক্রি হচ্ছে, দেশি কুলফি একটা খাওয়া আছে, পাতায় করে মুড়ে কি সব দিচ্ছে। আচ্ছা এটা একটা স্পেশাল মিষ্টি। আরে ধুলো দেখা কি মিষ্টি? চিংড়ি মাছের মশলা। না দাঁড়ান আমি দেখি ক্যাশ হবে কিনা। এই বেডশিটটা ভীষণ পছন্দ হয়েছে। এর আগের ওইখান থেকে আমি বেডশিট নিয়ে গেছিলাম একটা, এটা দারুণ লাগছে দেখতে। এটা 750 টাকা দাম বলছে, বেশ ভালো লাগছে না দেখতে। এটা ये वाला दिखाइए, ये नील वाला पेंट चाहिए, ये ब्लू वाला चाहिए, ब्लू वाला। हाँ এটা দেখাচ্ছিল, বাট এটা একটু ডিফেক্টিভ আছে। हवा महल बना है जी। नहीं ये नहीं এটা দেখ এখানে তলার দিকে এরকমই আছে মোমো, এর মতনই তো নাকি এখানে এটা এটাই বেশি ভালো লাগে আমি বলছি। দেখো তো এটা কোনো ডিফেক্টিভ নেই তো, এটা কিং সাইজ। हां किंग साइज। এখানে আমাদের বেডশিট নেওয়া হয়ে গেছে। এরপর আমরা আচারের দোকানে এসেছি, এখানে কুলের আচার নেব। আগের বার আমার খুব পছন্দ হয়েছিল। এখানে আমসত্ত্বের আচার, এটা লঙ্কার আচার, এইটা খেজুর আমসত্ত্ব। এখন আচার নিয়ে বার্গেনিং হচ্ছে। দিদিভাই আবার চেটে দেখছে কিরকম। ওটা ভালো কিন্তু মিষ্টি আর খায় না। না লঙ্কার আচারটা চাটলে না তুই যেটা খেয়েছিস সেটাই চাট। লঙ্কা না রসুন কোনটা ভালো লাগবে বেশি? হ্যাঁ লঙ্কারই নাও। এখানে টুকটাক কয়েকটা কাপলেট দেখলাম, বাট কাপলেটের এখানে ভীষণ ভালো জায়গায় মানে স্টল বসে, যেখানে প্রচুর সুন্দর কাপলেট পাওয়া যায়। বাট এইগুলো আমার ক্ষেত্রে নিয়ে কোনো লাভ নেই, কারণ আমি এখান থেকে যাবো কলকাতায়, সব ভেঙে নিয়ে যাবো। সেই জন্য এই সমস্ত দেখছি জাস্ট। আর কত লোক দেখুন, মানুষের ভিড়ের মানে শেষ নেই। আর মাত্র 2 দিন আছে, মানে আজকে আর কালকে হলেই মেলা শেষ, সেই জন্যই বোধহয় এত ভিড়। মানে এত ভ্যারাইটি পাপড় আছে, কোনটা নেবো কিছু ভেবে পাচ্ছি না আমি। গ্রিন চিলিটা নেবে? হ্যাঁ মানে এত রকমের পাপড় আছে, আমরা সব মিক্স করে অল্প করে নিচ্ছে। এটা হচ্ছে গ্রিন চিলি, এখানে জিরে, এগুলো সাবুদানা। এইটা কি ये कौन सा है? रागी मांडिया का। रागी और टेस्टी वाला कौन सा है? उसमें थोड़ा दीजिए ना, ये थोड़ा दो दे दीजिए, ज्यादा नहीं। हाँ একটা শাড়ির দোকানও ছিল,
কম দামের মধ্যে, কিন্তু ভালো লাগছে না। সামনে তুই পাহাড় পর্বতের মতো যদি হাঁটিস, আমি কিছুই দেখতে পাচ্ছি না। যে যার দোকানে উকি পাচ্ছে, ও কিন্তু ওর দোকানে সাইড হয়ে গেছে। একটা ভালো জায়গা তো এখানে আদিবাসী হার্বাল হেয়ার অয়েলেরও আমরা একটা স্টল খুঁজে পেয়েছি। দিদিভাই বলছিল কিনবে করছিল। যারা ছোট প্যাক, তো ছোট প্যাক, বড়টা এখন নিচ্ছে না, ছোট সাইজের নিচ্ছে। বড়টার দাম 1500 টাকা, যেটা আমি লাগাই। আর এটা হচ্ছে মিনি প্যাক, এটা 500 টাকা দাম। দাদাভাই টাকটা দিয়ে দিতে হবে। বসো, যাও। কি করবে বলো? একটা ট্রায়াল প্যাক নিয়ে নাও, একটা ট্রায়াল প্যাক এটা নিয়ে ইউজ করে দেখো, তাহলে অর্ডার দেবে। এই দোকানটাতে ভেজের মধ্যে মাশরুম পাকোড়া পাওয়া যাচ্ছে। মিসে আমাকে যেমন মাশরুম পাকোড়া ট্রাই করবো। কিন্তু এই যে বেলুন কিনেছে, এতক্ষণ ধরে পাগল করে মারছিল, বেলুন কেনা হয়েছে ফাইনালি। হয়েছে শান্তি। চলো বাড়ি চলো। না না না, ওইটা না, আমি ওইটাই নেবো। ওই যে আমার জন্য বেস্ট একটা ইয়ে খুঁজে পেয়েছে। মামাকে দেখ নদী, ফটো তুলে দাও তো দাদাভাই, ফটো তুলে। আমরা এখন বেরিয়ে পড়েছি ওখান থেকে। এবার এখান থেকে অটো ধরবো। বিয়ে বাড়ি আসছে, ঢিনচাক করে আসছে। চলে যাও, বিয়ে করে একটা উড়োজাহাজ চলে এসেছে, একদম উড়িয়ে নিয়ে। আচ্ছা, বাড়িতে এসে আমরা অনেকক্ষণ ধরে মুভি ফুভি দেখলাম, আর এখন থালা প্লেট বাড়া হচ্ছে আমাদের। মানে আমার আর দিদিভাই তো একদমই খিদে নেই, তো ওরা খাবে, আমরা নষ্ট হওয়ার ভয় জোর করে খাবো। দেখো কালকে আবার শনিবার না, এটাও একটা চাপ হয়ে গেছে। নাহলে রেখে দেওয়া হতো, কাল খেয়ে নিত। আমার আর নদীর ভাগ করবে, আমরা একটা, আমি আর নদী খাবো। হলো এখানের ফেমাস দেবাশিসের বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমাদের নদী রানী বসেছে দেখুন চিকেন খেতে। খাও নদী, ভাতটাকে খাও, শুধু চিকেন খেলে হবে না। ভাতটা খাও, ওই দিয়ে খাও, শুধু চিকেন খেলে হবে না। দিদি ভাই খাও তুমি।